ভাইয়েরা আমার, আমরা যে আজকে বড় বড় বিল্ডিং বাড়ি করতেছি, আজকে যে আমরা ডুপ্লেক্স বাড়ি করতেছি, আমি আপনাদের কাছে জানতে চাই এই বাড়িঘর কি আমার আপনার আসল বাড়ি নি? আরো জোরে কন। এই বাড়ি আমার আপনার আসল বাড়ি না। এই বাড়ির জায়গায় পড়ে থাকবে। আমি আপনি যখন অন্ধকার কবরের মধ্যে চলে যাব রে, 100 বছর পরে বাড়ির মধ্যে আমার আপনার নিশানা থাকবে না। যেমনি ভাবে আজকে আপনার বাড়ির মধ্যে 100 বছর আগে কে ছিল আপনি নিজেরাও জানেন না। 200 বছর আগে আপনার বাড়ির মধ্যে কে বসবাস করতো আপনি নিজেও জানেন না। ঠিক তেমনি ভাবে রে, আপনার বাড়ির মধ্যে 100 বছর পরে কে বসবাস করবে আপনি নিজেও জানেন না। 200 বছর পরে আপনার বাড়ির মধ্যে কে বসবাস করবে আপনি নিজেও জানেন না। আজকে যে বাড়ির জন্য আপনি এত কষ্ট করতেছেন, আজকে যে পরিবারের জন্য এত কষ্ট করতেছেন, আপনি যখন কবরের মধ্যে যাবেন, ওই কবরের মধ্যে বাড়িও যাবে না, এই পরিবারের কেউ যাবে না। কথা কোন ঠিক কি না? সংসার সংসার কইরা ববে গো, করলাম না বন্দিগি, আরে কি জানে কি উপায় হবে রে, কবরের জিন্দিগি রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে ধন সম্পদের মায়াই পয়রা রে। মৌলা ডাকলাম না তোমারে, কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবরে রে। ওরে জীবন এলো রে, ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, বদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইলাইয়া রে, সবই করবে বড় রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন এলো রে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার কাইতলার মুসলমান গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দাও। কত মানুষ দেখছি রে, নিজে ইট কিনা বাজার থেকে আনে, নিজের রড কিনা বাজার থেকে আনে। অনেক মুরব্বীরা সন্তান বিদেশে থাকে, নিজের হাতে ঘরটারে সাজায়, কিন্তু যখন উদ্বোধন করবে, উদ্বোধন করার আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। এমন ঘটনা ঘটে কি ঘটে না বলেন? আরে মুসলমান, গত কিছুদিন আগেও আমার এলাকার আমার একজন চাচা নিজে একটা জমি কিনছে বাড়ির জন্য। আগের যেই বাড়ি আছে ছোট্ট একটা জায়গা, সন্তান কয়েকটা বড় হয়ে গেছে, বিদেশ পাঠাইছে, কিছু টাকা পয়সা হয়েছে, একটা জায়গা কিনছে রাস্তার সাথে। ওই জায়গাটার মধ্যে মাটি ফালাইছে। ওই জায়গাটার মধ্যে মাটি ফালানোর সময় আমারে নিয়ে দোয়া করছে, বাতিজা আমার জন্য একটু দোয়া করবা, আল্লাহ তাআলা যেন এই কাজটাকে সুন্দর করে সম্পাদন করার মতো তৌফিক দেয়। আমি বারবার যখন মাটি কাটবে তখনও গিয়ে দোয়া করে আসছি, যখন ঘর কাজ শুরু করবে আমি দোয়া করে আসছি। কিন্তু রে মুসলমান, আমি যখন ঘর উদ্বোধন করার জন্য গেলাম, বললাম চাচা কোথায়? ডাক দিয়ে কই হুজুর, ঘর তো কমপ্লিট হয়েছে, বাড়ি তো কমপ্লিট হয়েছে, আজকে 33টা দিন হইল আপনার চাচা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এরে মুসলমান, কাইতলার জমিনের মধ্যে এমন ঘটনা হয় কি হয় না বলেন? মুসলমান ভাইয়েরা আমার, আপনি যতই বলেন এই দুনিয়া আপনার আমার আপন না, যতই বলেন এই দুনিয়া আমার আপনার আপন না, এই মুহূর্তে যদি আজরাইল আসে আমার কাছে, আমি জহিরুল ইসলাম নাজিরি আজকে আলোচনা করতেছি, হতে পারে এই মুহূর্তে যদি আজরাইল আসে আমি মৃত লাশ হয়ে আমার বাড়ির মধ্যে যাইতে পারি। কথা বলেন ঠিক কি না? বেশি দিন ধরে নয়, আজকে থেকে 10 থেকে 12 দিন আগে মাহফিলের স্টেজের মধ্যে একজন বক্তা আলোচনা করতেছে, আলোচনারত অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো সময় নাই, যে কেউ যেই সময় ইন্তেকাল করতে পারে। আজকে শরীর নিয়ে আজকে আমরা বাহাদুরি দেখাই, শরীরের মধ্যে শক্তির কোনো অভাব নাই। কিন্তু রে মুসলমান, আপনি জানেননি, আপনি যখন কবরের মধ্যে যাবেন, আপনি কবরে যাওয়ার পরে, আপনার কবরের মধ্যে রাখার পরে 24 ঘন্টা পর্যন্ত যাবে না, আপনার শরীরের মধ্যে পোকা বৈশা যাবে। বন্ধুরে, বিজ্ঞানীরা বলেন
একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় 24টা ঘন্টা, ওই মানুষের শরীর থেকেই এক ধরনের পোকা সৃষ্টি হয়। ওই পোকাগুলা বাথরুমের রাস্তা দিয়া বাহির হয়। মুসলমান, আমি জহিরুল ইসলাম নাজিনী মাওলানা মানুষ, আজকের মাহফিলের প্রধান অতিথি বলেন, আজকের মাহফিলের সভাপতি বলেন, আজকের মাহফিলের আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনারা যারা যুবকেরা আছেন, আপনারা যারা শ্রোতা আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদেরকে কবরের মধ্যে রাখবে কি রাখবে না? সে যে নামে আজরাইল, সময় হলে আমার ঘরে হইবে হাজির। ঠিক কিনা বলে? সে যে নামে আজরাইল, সময় হলে আমার ঘরে হইবে হাজির। কত কাকুতি মিনতি করব সেদিন, রেহাই পাবে না। আজরাইলা শিলে কোনো কফিয়ত চলবে না। আগের দিনের মুরব্বীরা মসজিদের মাইকের মধ্যে ফজরের নামাজের আজানের আগে গিয়ে এই গজলগুলা বলতো, মানুষ শুনতো, মরণের কথা স্মরণ হয়ে যাইত। মসজিদের মধ্যে দলে দলে মুরব্বীরা গিয়ে নামাজ পড়তো। ঠিক কিনা জোরে কন? আর বর্তমান বাংলাদেশ ডিজিটাল হওয়ার পরে এই মুরব্বীরা গিয়া যখন মসজিদের মধ্যে এই গজলগুলা বলে, আমার ডিজিটাল বাংলাদেশের সোনার ছেলেরা বলে আমাদের কানের সমস্যা হয়, ঘুমের সমস্যা হয়। ঠিক কিনা জোরে কন? আগের দিনের মুরব্বীরা এরকম কিছু কিছু গজল বলতেন, এই গজলগুলা বললে আমাদের কলিজার মধ্যে গিয়া লাগতো। যে গজলগুলা বললে মরণের কথা খেয়াল হয়ে যাইত, খবরের কথা খেয়াল হয়ে যাইত। আধা ঘন্টা আগে গিয়া এই গজলগুলা বলতো। এর মুসলমান, এই জন্য আমার সাথে সাথে সবাই বলেন, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে কোনো কফিয়ত চলবে না। আজরাইলা শিলে কোনো কফিয়ত। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা জড়িয়া গেলে মৌতের বিছানা। আজরাইলা শিলে কোনো কফিয়ত চলবে না। আজরাইলা শিলে কোনো কফিয়ত চলবে না। আমার মুসলমান ভাইয়েরা বলতেছিলাম, এই সুন্দর দেহ যখন কবরের মধ্যে রাখা হবে, বিজ্ঞানীরা বলেন 24টা ঘন্টা একটা মানুষের লাশটা কবরের মধ্যে রাখার পরে ওই লাশের মধ্যে পোকা ধরে যায়। এমন বিষাক্ত পোকা শরীরের ওই পায়খানার রাস্তা দিয়ে এই পোকাগুলি বের হয়। বিজ্ঞানীরা বলেন এই লাশটাকে যখন 3 দিন কবরের মধ্যে রাখা হয়, ওই 3 দিন রাখার পরে এই পোকাগুলি গিয়া নাকের মধ্যে আক্রমণ করতে করতে মানুষের যে নাকটা আছে ওই নাকের অস্তিত্ব শেষ করে। বিজ্ঞানীরা বলেন 3 দিন যখন শেষ হয়ে যায়, ওই পোকাগুলি গিয়া আমরা শীতের মধ্যে যে ঠোঁটের মধ্যে আমরা বিভিন্ন প্রকার লিপ জেল দেয়, ঠোঁটের এত যত্ন করি, ঠোঁটকে এত কদর করি রে মুসলমান, ওই ঠোঁটের মধ্যে গিয়া ওই পোকাগুলি আক্রমণ করে ঠোঁটের অস্তিত্ব একদম শেষ করে দেয়। আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, যখন বান্দাটাকে
6 দিন কবরের মধ্যে রাখা হয়। 6 দিন যখন একটা লাশ কবরের মধ্যে রাখে, ওই 6 দিন কবরের মধ্যে থাকার পরে বান্দার শরীরের মধ্যে যে চুলগুলি আছে ওই চুলগুলি মাটির মধ্যে পড়ে যায়। বান্দার লাশটা যখন 9 দিন পর্যন্ত কবরের মধ্যে রাখা হয়, ওই কবরের মধ্যে 9 দিন রাখার পরে বান্দার হাতের মধ্যে যে নখগুলি আছে, পায়ের মধ্যে যে নখগুলি আছে, সবগুলা নখ মাটির মধ্যে মিশে যায়। শুধু তাই নয় রে মুসলমান, যখন বান্দার লাশটা 17 দিন কবরের মধ্যে থাকে, ওই 17 দিন থাকার পরে শরীরের যে গোস্তগুলি আছে ওই গোস্তগুলি পচে যায়। 2টা মাস যখন চলে যায়, শরীরের যেই গোস্তগুলি আছে সবগুলো গোস্ত শরীর থেকে চলে যায়। এ দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন। বলেন আমার সাথে সবাই, এ দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন। মায়ারি বাঁধন ছেড়ে যাব একই দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন। মায়ারি বাঁধন ছেড়ে যাব একই দিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। খারাপ লাগতেছে আপনাদের? বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে। আতর গোলাপ সুরমা মাইখা দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে। যতই করো বাহাদুরি ছাড়তে হবে এই না বাড়ি, যতই করো বাহাদুরি যতই করো বাহাদুরি ছাড়তে হবে এই না বাড়ি। একা একা যাইতে হবে রে ওই কবরেতে, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বলেন সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমার মুসলমান ভাইরা, আমাকে আপনাকে যখন 2টা মাস কবরের মধ্যে রাখবে, আমার শরীরের গোস্তের কোনো অস্তিত্ব থাকবে না। আজকে আমি সুনাম দেহের অধিকারী, আমার শরীরের মধ্যে শক্তি আছে। আজকে আমি গরিবদেরকে ওই শক্তির মাধ্যমে নির্যাতন করি। আজকে মানুষদেরকে আমি মানুষ মনে করি না, কিন্তু আমার লাশটাও যখন কবরের মধ্যে রাখা হবে, আমার লাশটাকেও যখন 2 মাস কবরের মধ্যে রাখবে, আমার লাশটাও তেমন হয়ে যাবে। বন্ধুরে আমার, এই জন্য কবরের মধ্যে যেহেতু যাবেন গো, ওই কবরে যাওয়ার আগে আগে ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কন্যা দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, যদি আমল নিয়ে কবরের মধ্যে যেতে পারেন, আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের মেহমানদারির জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কয় খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ বলেন সেখানে তারা স্থায়ী হবে এবং সেখান থেকে তাদেরকে অন্য কোথাও নেওয়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমল যদি করতে পারেন আল্লাহর কাছে আপনি দামি হয়ে যাবেন। আমল যদি করতে পারেন আল্লাহর কাছে আপনি দামি হয়ে যাবেন।